জামান সাহেব কি করতেছ? এই যে এগুলো গরুর শুকনো গোবর ছড়াই দিচ্ছি চারদিকে। এতে কি উপকারিতা? জৈব সার হিসেবে কাজ করবে, আর পাশাপাশি পানিও ধরে রাখতে সাহায্য করবে এটা। তুমি যে পাতার মধ্যে দিতেছ এতে কোনো ক্ষতি হইব না? না, পাতার গুলো থাকবে না, আসলে পড়ে যাবে, যেহেতু শুকনো গোবরটা। পাশাপাশি আরেকটা আছে, ওখানেও দেই। এটা কি লাউ গাছ। কি জাতীয় লাউ এটা? এটাকে আসলে বলে হাজারি লাউ। হাজারি লাউ নাকি হাজার হাজার লাউ ধরে, আমি জানি না আসলে ঘটনা কি। হাজার হাজার লাউ না দূরের কথা, তো যদি শত শত ধরে তাতেও আমরা খুশি। আচ্ছা, জৈব সার হিসেবে আসলে এই গোবরগুলো দেওয়া, যদি ভালো কিছু হয় সেই প্রত্যাশাই এই কাজ করা। দেখা যাক, এখানে সিমের গাছ আছে, দিয়ে দিই। সিমের কাছে কি এখন দিলে কোনো সমস্যা হবে না? এগুলো আসলে শুকনা গোবর, তো খুব বেশি পাওয়ারফুল না, কেমিক্যাল তেমন নাই। ইস, ভেঙে গেছে। একটা সারা ভেঙে গেছে, দেখা যায়। নিচে দিতে হয়। আরো কিছু চারা ওদিকে আছে, একটু বড় বড়। এই যে না একটা, এটা জোড়ায় না দিই, এটা একটু বড় হোক। আচ্ছা, এখানে দুইটা আছে কুমড়ার চারা, আর একটা আছে বরবটি। এখানে কুমড়ার চারা আছে 4টা। আমরা এখান থেকে বিকেলবেলা 2টা চারা শিফট করে নিব। ওটা তো উঠতেছে। এই যে আমাদের পুঁই শাক, এটা লাগানো হয়েছিল। এটা কচু, এটা পুঁই শাক না, নতুন যে এটা করবো বিকেলবেলা। এটাকে মাটির সাথে মিক্স করতে হবে না উপর দিয়ে? উপরেই থাকবে এটা, পরে এটা। আর ওই জায়গায় আরেকটা আছে, আমরা আজকে বিকালে দিয়ে দিব। ওটি এখন দিলে হবো না, পরে দিচ্ছি। তো শেষ। হ্যাঁ, বন্ধ।